হ্যালো অ্যান্ড ডেভেলপার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি, আমি নীরব। তো বিডি প্লেয়ার্স প্রজেক্টে এটা আজকে সেকেন্ড পার্ট। গত লেকচার ভিডিওতে আমাদেরকে দেখিয়েছি কীভাবে আমরা আমাদের একটা ভিউ তৈরি করতে পারি এবং সেটাকে লিস্ট ভিউর জন্য যে একটা অ্যাডাপ্টার তৈরি করতে হয়, সেই অ্যাডাপ্টার কী করে তৈরি করতে হয় আমি দেখিয়েছি। প্রথমে আমরা আমাদের লেআউট ফাইলে এসে আমরা অ্যাক্টিভিটি মেইনের মধ্যে একটা লিস্ট ভিউ নিয়েছিলাম। তারপরে এই লিস্ট ভিউকে বসানোর জন্য একটা স্যাম্পল ভিউ নিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের স্যাম্পল ভিউ কী করে তৈরি করতে হয় সেটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এবং তারপরে আমরা একটা আমাদের যে অ্যাডাপ্টারটা প্রয়োজন হবে সেই অ্যাডাপ্টারটা আমরা এখানে অলরেডি ক্রিয়েট করে নিছি। এখন আমরা আমাদের এই অ্যাডাপ্টারকে আমাদের হচ্ছে যে মেইন অ্যাক্টিভিটি থেকে ইউজ করে আমরা আমাদের লিস্ট ভিউ, অর্থাৎ আমরা ফুল এরকম একটা ভিউ তৈরি করতে পারবো। সো চলুন আজকে আমাদেরকে এটাই করে দেখাবো এবং প্রজেক্টটা রান করে দেখাবো যে ফাইনালি কি এটা কেমনভাবে কাজ করতেছে। তো তার আগে আমার হচ্ছে এই প্রজেক্টটা করার জন্য আমার কয়েকটা ইমেজ লাগবে। সেই ইমেজগুলো আমরা নেট থেকে নিয়ে আসি, আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি সেগুলো এখানে পেস্ট করে দিচ্ছি, কপি করে নিয়ে এসে। এগুলো আমার ইমেজ, আমি এগুলোকে কপি করে নিচ্ছি। ইমেজ নেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে নেমগুলো যেন ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয় এবং মাঝে যেন কোনো স্পেস না থাকে, অর্থাৎ স্পেস থাকলে সেটা আন্ডারস্কোর দিয়ে আলাদা করে দিবেন। তা না হলে ড্রয়েবল ফাইল থেকে অনেক ঝামেলা সৃষ্টি করে। আমি এগুলো কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমার যে ড্রয়েবল ফাইল আছে সেই ড্রয়েবল ফাইলের মধ্যে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট হয়ে গেলো। সো আমরা এখন আমাদের মেইন অ্যাক্টিভিটিতে কাজ করব, আর যেখান থেকে আমরা লিস্ট ভিউটাকে শো করব। তো প্রথমে আমরা এখানে লিস্ট ভিউ ক্লাসটা নিয়ে নিচ্ছি এবং একটা অবজেক্ট তৈরি করে নিব, লিস্ট ভিউ। দেন আমরা লিস্ট ভিউটাকে ফাইন্ড করব। লিস্ট ভিউ ইকুয়াল টু ফাইন্ড r.id.list। এবার আমরা যে কাস্টমার একটা তৈরি করছিলাম গত লেকচার ভিডিওতে, সেটা আমরা এখানে ব্যবহার করব। এজন্য আমরা কাস্টমার একটা অবজেক্ট, নিউ কাস্টমার অ্যাডাপ্টার। আর তার আগে আমরা যে ইমেজ এবং যে প্লেয়ার্স নেমটা পাস করব সেগুলো তৈরি করে নিই, যেগুলো ইন্টিজার প্লেয়ার ইমেজ। আমরা এখান থেকে ইমেজগুলো এবং টেক্সটগুলো সেট করে দেব। প্লেয়ার ইমেজ ইকুয়াল, আমরা এগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেব, ক্লোজ করে দিচ্ছি। নেম নেওয়ার জন্য স্ট্রিং ক্লাসের সাহায্য নিতে হবে, স্ট্রিং থার্ড ব্র্যাকেট প্লেয়ার নেম ইকুয়াল, তারপর এটা আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দেব। ওকে, তাহলে প্লেয়ার ইমেজের মধ্যে আমরা প্রথমে একটা সিকোয়েন্স ঠিক রেখে, যেমন আমি যদি এখানে সাকিবের ইমেজ ইউজ করি তাহলে আমার প্লেয়ার নেমের প্রথম পজিশনে সাকিবের নাম উল্লেখ করতে হবে, তাহলে এই সিকোয়েন্সটা ঠিক থাকবে। সাপোজ সাকিবের সাথে সাকিব আল হাসান, তামিমের সাথে তামিম ইকবল। সো আমরা এগুলো ড্রয়েবল থেকে নিয়ে নিচ্ছি। ড্রয়েবল সাকিব কমা ড্রয়েবল তামিম। আমি ভিডিওটা পজ করে কাজগুলো করে নিচ্ছি যাতে ভিডিওটা অনেক দীর্ঘ না হয়। ওকে ফাইন, আমি ভিডিওটি পজ করে আমার প্লেয়ারের ইমেজগুলো এবং প্লেয়ারের নেমগুলো আমি এখানে ইমপ্লিমেন্ট করে নিলাম। এখন আপনি লক্ষ্য করবেন যে এখানে সাকিব এখানে পজিশন মেনটেন্স করবে, যে 1 নম্বর পজিশনে যে ইমেজ আছে সেই ইমেজের সাথে এই টেক্সটটা বসবে, 2 নম্বর পজিশনে যে ইমেজটা আছে সেই ইমেজের সাথে এই টেক্সটটা বসবে। সো আমার এখানে প্লেয়ার নেমস এবং ইমেজগুলো নেওয়া হয়ে গেল। সো আমরা এগুলো আমাদের অ্যাডাপ্টারের মধ্যে পাস করে দেব। কনটেক্সট দেব দিস, তারপর আমরা যাব প্লেয়ার ইমেজ প্লেয়ার নেম। তারপর আমাদের লিস্ট ভিউটাকে এখানে সেট করে দিতে হবে, যে লিস্ট ভিউ ডট সেট অ্যাডাপ্টার আমার হচ্ছে এখানে কাস্টমার অ্যাডাপ্টার যে আমরা অবজেক্টটা ক্রিয়েট করছি সেটার মধ্যে পাস করে দেব। ওকে ফাইন, এইটুকুতে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে এই যে একটা লুক দেখতে পাচ্ছেন, সরি, এই লুকটা চলে আসবে। সো আমরা আমাদের প্রজেক্টটা রান করতেছি।
আর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যখন আমি এখানে সাকিবুল হাসানে ক্লিক করতেছি, দেন আরেকটা অ্যাক্টিভিটিতে গিয়ে সাকিবুল হাসান তার ইমেজটা প্লাস নামটা দেন তার ডিসক্রিপশনগুলো দেখাচ্ছে। সো নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমি এই জিনিসটা আপনাদেরকে করে দেখাবো। সো আমরা আমাদের এই প্রজেক্টটা রান করতেছি, রান দিচ্ছি। বিল্ড হচ্ছে, কিছু টাইম সময় লাগবে। সো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কোনো কিছু জানার বা বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর আমার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিনিয়ত অ্যান্ড্রয়েডের উপরে ভিডিও করে যাচ্ছি। আপনাদেরকে বিভিন্ন টাইমসে বিভিন্ন প্রজেক্ট লাইভ করে দেখাবো। দেন এমনিতেই অ্যান্ড্রয়েডে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব। আমার প্রজেক্টটা লঞ্চ হয়ে গেছে।